ভাই সব বুঝাইতে পারছেন, কষ্ট না করলে কেষ্ট মিলবে না। ওই বাড়িতে বসে বসে খাওয়া আর ঘুরে বেড়াগুলো বাদ দিতে হবে, কাজ করতেই হবে। না কানলে নাকি বলে মাও বলে বাচ্চাকে দুধ দেয় না। লোকের ঘরে ধন আসবে কোথা থেকে কষ্ট না করলে? গ্রামের বাসায় কাকার ধান কাটা হচ্ছে, তাই দেখতে যাচ্ছি। আর আমি নিজেও কাটবো ধান, একটু হেল্প করবো কাকার ভাইকে, কাকাতো ভাইকে। অনেক দিন পরেই আসলাম এই ধান কাটা দেখতে বা কাটতে। প্রায় 7 থেকে 8 বছর আগে বাবা, আমি, মা সবাই মিলে ধান আবাদ করতাম, কিন্তু এর মাঝে আর কখনো করা হয়নি, সব মানুষকে দিয়ে দেওয়া হয়েছে। বালু দেওয়া হয়েছে। এটা মেশিন নাকি তোমার নাকি? কার এটা? কি আছে সাপ? কোনটা সাপ দেখে দিলি? মুই চিন্তা করুন অফিস বন্ধ, চিন্তা করুন জাম না জামনি, পরে চিন্তা করুন আজ তো ফ্রি আছি, তুমি তাহলে যেহেতু ভিডিও তো দেখে নেবেন, তাহলে আজ ফ্রি আছে তো 2টা ভিডিও আপলোড হয়ে গিয়ে চল আসে না ফোন দিয়ে যাচ্ছ হাস সর্বনাশ, লোকটা নাই। ঠিক আছে, মেশিনের যেগুলা ধান কাটা যায় ওগুলা তো কি, ওগুলা তো ফ্যাট। আমি 8 জায়গাটা ঘুরে দিই আসতে করে। এবার তো সামনে দেয় নাকি? তো ভাই সব বুঝাইতে পারছেন, কষ্ট না করলে কেষ্ট মিলবে না। ওই বাড়িতে বসে বসে খাওয়া আর ঘুরে বেড়াগুলো বাদ দিতে হবে, কাজ করতেই হবে। না কানলে নাকি বলে মাও বলে বাচ্চাকে দুধ দেয় না। লোকের ঘরে ধন আসবে কোথা থেকে কষ্ট না করলে? এই ধান কাটা শেষ, চলে যাচ্ছি বাসায়। সামনে মিঠুন, ও যাচ্ছে, আমি পিছনে। আজকের মতো এখানেই। সামনে দেখি ধান ক্ষেতের মধ্যে যে ইঁদুর থাকে, ওই ইঁদুর যে ধানের শীষগুলা কেটে কেটে নিয়ে গর্তের ভিতরে ঢুকায়, ওটার ভিডিও একটা করব। তো আপনারা সবাই দেখিয়েন কীভাবে ইঁদুরের কাছ থেকে আমরা ছিনিয়ে আনি আমাদের এই সোনালী ফসল ধান।